বিষ্ণুপুর গ্রামের একদম শেষ প্রান্তে ছিল এক বুড়ির ঘর। বুড়ির ঘরের পিছনে ছিল একটা বড় তেঁতুল গাছ। বুড়ির তেঁতুল গাছে অনেক তেঁতুল ধরেছিল, কিন্তু বুড়ি ছিল কিপটে। প্রতি বছরের মতো এবছরও গাছে অনেক তেঁতুল হয়েছে। এই তেঁতুল আমি কাউকে দেব না। আহা, তেঁতুল দেখলেই পরানটা জুড়িয়ে যায়। আরে বুড়িমা, এবারে দেখছি তোমার গাছে আগের বছরের থেকেও বেশি তেঁতুল হয়েছে। বেশি না ছাই, এবার যা তেঁতুল হয়েছে কি আর বলবো। এত কম তেঁতুল কোনো বছর হয়নি। তো আমাকে দুটো তেঁতুল দাও না বুড়িমা, কতদিন তেঁতুল মাখা খাইনি। না 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 না, এই কথা একদম মুখেও আনিস না। যা তেঁতুল হয়েছে এখান থেকে তোকে দিয়ে দিলে আমি কি খাবো তোর মাথা? কিন্তু বুড়িমা, তুমি তো তেঁতুল খাও না। চুপ কর, আমার তেঁতুল আমি তোকে দেব না, এটাই আমার শেষ কথা। বুড়ি ছিল অনেক কিপটে। তেঁতুল গাছে এত এত তেঁতুল থাকা সত্ত্বেও কাউকেও একটা তেঁতুলও খেতে দিত না। নিজে তো তেঁতুল খেতেও না, আবার কেউ চাইলে তাকেও দিত না। মা, ও মা, আমার জন্য তেঁতুল এনেছ? না রে মা, বুড়িটা যে এত কিপটে আগেই বলেছিলাম, শুধু শুধু কি অপমানিত হলাম। কিন্তু মা, আমার যে অনেক তেঁতুল খেতেই মন চাইছে। দাঁড়া না বাবা আসুক, বাবাকে বলে বাজার থেকে বুড়ির গাছের থেকেও অনেক মিষ্টি তেঁতুল এনে দিতে বলবো। মিনা অনেক দিন থেকেই বুড়ির গাছের তেঁতুল খাওয়ার জন্য তার মাকে বলে আসছিল, কিন্তু তার মা বুড়ির কাছে গিয়ে তেঁতুল চাইতে বুড়ি তার মাকে না বলে দেয়। জানিস প্রিয়া, আমার না অনেক তেঁতুল খেতে ইচ্ছা করছে, আর বুড়ির গাছেও অনেক তেঁতুল ধরেছে। তাতে কি গাছে বেল পাকা দেখে পাখির কি লাভ? বুড়ি তো আর আমাদেরকে খেতে দেবে না। বুড়ি যা কিপটে। তবে আমি চাইলে চুরি করতে পারি। কিন্তু কি করে চুরি করবি? তুই তো গাছে উঠতে পারিস না, আর আমিও পারি না। আমার জানা মতে বিশাল উঠতে পারে। কি রে, তোরা আমার নামে কি কথা বলছিস? প্রিয়া আর মিনা বিশালকে বুড়ির গাছে তেঁতুলের কথা বলে। চল চল, আর দেরি করছিস কেন? তেঁতুলের কথা বললেই জিভ জল চলে আসে। এরপরে তারা তিনজন মিলে বুড়ির তেঁতুল গাছের সামনে আসে। বুড়ির ডালে তেঁতুল ঝোলে খাবো আজ মজা করে। ওরে বাবারে, একটা তেঁতুল গাছে এত তেঁতুল কি করে ধরে? ডালে তেঁতুল ঝুলে খাবো আজ মজা করে। ছড়া পরে বলিস বিশাল, আগে তেঁতুল পার তাড়াতাড়ি। এত ঝলমলে তেঁতুল আমার আর লোভ সইছে না রে। তুই যখন বলছিস তাহলে আমাকে কেন এনেছিস তোরা? একা একাই পেরে খেতেছিস। মিনা বিশাল নিজেদের মধ্যে ঝগড়া না করে তাড়াতাড়ি তেঁতুল পেরে চল, বুড়িমা দেখে ফেললে আর রক্ষে নেই। বুড়ি ধর থেকে তাদের কথা শুনে ফেলে। এই ভর দুপুরবেলা আমার তেঁতুল গাছের সামনে কে রে? কার এত বড় সাহস তেঁতুল গাছ থেকে তেঁতুল চুরি করছে? দাঁড়া দাঁড়া পাজির দল, তোদের একদিন কি আমার একদিন। বুড়িমা একটা লাঠি নিয়ে তাদের কাছে আসতে থাকে। এদিকে সবাই তেঁতুল নিয়ে দৌড় দেয়। দাঁড়া দাঁড়া বলছি, তোদের একদিন কি আমার একদিন। ধরতে পারলে পিঠের ছাল তুলে নেব। বুড়ির ডালে তেঁতুল ঝোলে খাবো আজ মজা করে। দাঁড়া একটুখানি দাঁড়া, আমার গাছের তেঁতুল তোকে খাওয়াচ্ছি। ওরা তিনজন যখন দৌড়ে পালিয়ে যাচ্ছিল, বুড়ি তখন তাদের পিছন পিছন লাঠি নিয়ে তাড়া করতে থাকে। এইদিকে বুড়ির ঘরের এক কোণা থেকে একটা চোর বলে, বুড়ির ডালে তেঁতুল ঝোলে খাবো আজ আমি মজা করে। যাই, এখন কেউ কোথাও নেই, এই ফাঁকে আমি তেঁতুলগুলো পেড়ে নিয়ে যাই। বুড়ির ডালে তেঁতুল ঝোলে খাবো আজ মজা করে। বুড়ি যখন ওই তিনজনকে তাড়া করছিল, বাড়ি খালি পেয়ে চোর বেটা তেঁতুল পাড়তে থাকে, তোর বস্তায় ভরে নিয়ে যেতে থাকে।
বুড়ির ডালে তেঁতুল ছোলে খাবো আজ মজা করে। বুড়ির ডালে তেঁতুল ছোলে খাবো আজ মজা করে। ওইদিকে বুড়ি ওদের ধরতে না পেরে হাঁপিয়ে ওঠে। পারলাম না তোদের ধরতে। তাতে কি হয়েছে? যদি আর একদিন দেখি আমার গাছে তেঁতুল চুরি করতে, তাহলে গ্রামের মণ্ডলের কাছে তোদের বিচার দেব, এই বলে দিলাম। এরপর বুড়িমা বাড়ি চলে যায়। এইদিকে বুড়িমার গাছের তেঁতুল চুরি করে ওরা গাছের নিচে বসে খেতে থাকে। আহ কি মজা! বুড়ি হয়ে গেছে তেঁতুল, এত মজা হবে! আগে বলবি না? তাহলে তো আগেই শেষ করে দিতিস। চল সবাই একসাথে বলি, বুড়ির ডালে তেঁতুল ঝোলে খাবো আজ মজা করে। পরের দিন চোরবাটা আবারও বুড়ির বাড়ির সামনে এসে লুকিয়ে থাকে। আগের দিন তেঁতুলগুলো বেচে যা টাকা পেলাম না, এই রকম আর কয়েকবার করলে আমাকে আর চুরি করতে হবে না। এদিকে বিশাল আর মিনা আজও তেঁতুল চুরি করতে গাছের সামনে আসে। কিরে বিশাল, প্রিয়া কোথায়? প্রিয়াকে তো দেখতে পাচ্ছি না। ও আমাদের জন্য অপেক্ষা করছে। ও আজ নাকি তেঁতুল ভর্তা করে খাবে। তাহলে দেরি না করে তুই গাছে উঠে পড়, আবার কখন বুড়িমা চলে আসে। এই যে হতচ্ছাড়া দল, আবারও তোরা আমার কাছে তেঁতুল চুরি করতে এসেছিস। দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। তাড়াতাড়ি পালা, বুড়িমা আসছি। আজ ধরতে পারলে রক্ষা নেই, বুঝলি? বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালা। বুড়িমা আবারও লাঠি নিয়ে তাদেরকে তাড়া করে। ওরা দুজনও প্রাণপণে দৌড়ে পালাতে থাকে। আর একসময় মিনা পা পিছলে পড়ে যায় এবং বুড়িমা তাকে ধরে ফেলে। এবার কই যাবি হতচ্ছাড়া, বল? আমাকে ছেড়ে দাও বুড়িমা, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো তোমার গাছের সামনে আসব না। মিনা, মাথা নিচু কর। মিনা তখন মাথা নিচু করে আর বিশাল একটা বড় ঢিল নিয়ে বুড়িমার মাথার দিকে ছুঁড়ে মারে। বুড়িমা ঢিল লাগাতে মাটিতে পড়ে যায় এবং তার হাত থেকে লাঠিটা ছিটকে পড়ে। ওরে বাবা রে, গেলুম রে, কে কোথায় আছিস? আমাকে একটু বাঁচা, মাথাটা যে আমার গেল। আর তখনই ওখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে। পরের দিন সবাই জানতে পারে বুড়িমা মারা গেছে। বুড়িমা মারা গেছে শুনে গ্রামের মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, গ্রামীণ কিপ্টে বুড়িটা শেষ পর্যন্ত মরেছে বলো। এরপর কেটে যায় অনেক দিন। গ্রামে সবাই বুড়িমার কথা ভুলে যায়। তখনই নতুন করে বুড়িমার তেঁতুল গাছে তেঁতুল ধরে। এবার বুড়িমার তেঁতুল গাছে আগের বারের থেকে কয়েক গুণ বেশি তেঁতুল ধরেছিল। এই তো প্রিয়া, ধরে গেছে তেঁতুল, চল খেয়ে আসি। না রে মিনা, এখন আর বুড়িমার তেঁতুল গাছের তেঁতুল খেতে ইচ্ছা করে না। বেচারা বুড়িমা হঠাৎ করে কিভাবে যে মারা গেল কেউ বলতে পারে না। আরে দূর, চল না, শুনেছি এবারে তেঁতুল অনেক মিষ্টি হয়েছে। তাহলে চল, এত করে যখন বলছিস খেয়ে আসি। বুড়িমার তেঁতুল অনেক মিষ্টি লাগে। এই বলে তারা দুজনেই বুড়িমার তেঁতুল গাছের কাছে যায়। তেঁতুল গাছের সামনে গিয়ে দেখে আগের বারের চেয়ে এবারে বুড়িমার তেঁতুল গাছে অনেক তেঁতুল হয়েছে। বুড়ির ডালে তেঁতুল ঝোলে খাবো আজ মজা করে। হ্যাঁ হ্যাঁ, খাবো তো, কিন্তু পারবি কি করে? দাঁড়া, একটা কিছু নিয়ে আসি। তুই এখানে দাঁড়া, আমি একটা লাঠি নিয়ে আসি। মিনা তেঁতুল গাছের সামনে দাঁড়িয়ে তেঁতুল দেখতে থাকে। কি রে মিনা, তুই আবারও তেঁতুল চুরি করতে এসেছিস? কে কে কথা বলছে? আমি রে, আমি তোদের কিপ্টে বুড়িমা, যে তোদের তেঁতুল খেতে দিত না। কি এখন আমাকে চিনতে পেরেছিস? বুড়িমা, বুড়িমা, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার গাছের তেঁতুল চুরি করব না। আমি তোমাকে মারিনি বুড়িমা, আমাকে দয়া করো, আমাকে মেরো না। কি বলছিস তুই এইসব? আমি তোকে কেন মারতে যাব? তুই আমার গাছে তেঁতুল চুরি করিস বলে আমি তোকে কিছুই বলবো না। শুধু শুধু ভয় পাস না।
সত্যি বলছো বুড়িমা, আমাকে ক্ষমা করে দিয়েছ? হ্যাঁ রে হ্যাঁ, তবে তুই আমাকে একটা কাজ করে দে। গ্রামের সামনে যে নতুন দোকানটা হয়েছে না, সেই দোকানটার সামনে গিয়ে শুধু বলবি, বুড়ির গাছে 1000 তেঁতুল, খাওয়ার মানুষ নাই, আহা খাওয়ার মানুষ নাই, তাই তো আমরা যখন তখন বুড়ির তেঁতুল খাই। ঠিক আছে বুড়ি, ওই দিন যদি তোমাকে বিশাল ঢেল না মারত, তাহলে আজ তুমি বেঁচে থাকতে। এর জন্য তুমি আমায় ক্ষমা করে দিও। কিরে মিনা, কার সাথে কথা বলছিস? বুড়ি না, কই কারো সাথে তো কথা বলছি না। লাঠি এনেছিস? না রে, লাঠি পাইনি। চল, কাল আবার আসবো। এরপরে প্রিয়া আর মিনা বাড়ি চলে যেতে থাকে। যাওয়ার পথে মিনার দেখতে পায় আমের ধারে সেই নতুন দোকানটি। তুই দাঁড়া, আমি একটু দোকান থেকে আসছি। এই বলে মিনা দোকানদারের সামনে যায় আর গিয়ে ছড়া কাটতে থাকে। বুড়ির গাছের 1000 তেঁতুল, খাওয়ার মানুষ নাই, আহা খাওয়ার মানুষ নাই, তাই তো আমরা যখন তখন তেঁতুল খাই, আহা বুড়ির তেঁতুল খাই। এবারও বুঝি বুড়ির ডালে তেঁতুল হয়েছে, তাহলে তো একবার গিয়ে দেখতে হয়। তবে রাতে যাব, না হলে তো মানুষজন দেখে ফেলবে। এরপরে রাতে দোকানদার বুড়ির তেঁতুল গাছের সামনে যায়। ওরে বাপরে, এবারে দেখছি বুড়ির ডালে তেঁতুল হয়েছে, অনেক তেঁতুল হয়েছে, সবগুলো পেড়ে বিক্রি করতে হবে যে। এমন সময় তেঁতুল গাছ থেকে বুড়ি দোকানদারের সামনে নেমে আসে। কি রে দোকানদার, আমাকে চিনতে পেরেছিস? এ কি বুড়িমা, তুমি কোথা থেকে আসলে? তুমি তো মরে গিয়েছিলে। হ্যাঁ রে হ্যাঁ, ওই দিন আমার মাথায় ঢিল লাগার পর আমি বাড়ি ফিরে আসি। এসে দেখতে পাই তুই আমার কাছে তেঁতুল চুরি করছিস, আর তুই তখনই আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করিস, আর আমি মারা যাই। 7,500 আমাকে ছেড়ে দাও বুড়িমা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আর কখনো কারো ক্ষতি করব না, আমাকে দয়া করো বুড়িমা, দয়া করো। দয়া তো তোকে আমি করবই। এরপরে দোকানদার দোকান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই বুড়িমা তাকে ধরে বেদম পেটায়। আর তার পরের দিন গ্রামের সবাই জেনে যায় বুড়ি মারা যাওয়ার পরেও তার গাছ পাহারা দিচ্ছে। এরপর থেকে কেউ আর তেঁতুল গাছের কাছে যেত না।